শুভ দুপুর ফ্রেন্ডস, সকলকেই নমস্কার। আজকে এই যে একেবারে নিজের হাতে বানানো ডাটা নিয়ে এসে গেছি, টাটকা তাজা, দেখুন ফ্রেশ। তো এই ডাটার রেসিপি করে দেখানো হবে সকলকে। তো আসুন ভিডিওটা দেখার জন্য সকলের অনুরোধ রইল। তো এই যে ডাটাটাকে আমি প্রথমে কেটে বেছে নিয়ে নেব এভাবে সুন্দর করে সাইজ করে। তো আমি চাকু দিয়েও কেটে থাকি, আবার এই যে এটা কী বলে বটিতেও কেটে থাকি, তো সবটাতেই কাটতে পারি। তো প্রথমে আমি হাত দিয়ে, আবার এই নখনকে কাঁচা ডাটা তো হাত দিয়েও কাটা যায়। শাকটা ডাটাটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর এর সঙ্গে নিয়েছি এক টুকরো মাছের মাথা ছিল, সেই মাছের মাথাটা দিয়ে এই ডাটাটা আলু দিয়ে রান্না করে নেব। তো প্রথমে কড়াইয়ে তেলের সঙ্গে একটু এই যে জিরে নিয়ে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ রসুন অ্যাড করছি না, তার উপরে এই মাছের মাথাটা আর একটু ভাজাই ছিল আগে, আবার আর একটু ভেজে তার মাথাটা ভেঙে দিয়ে একটু ভেজে নিয়ে উপর থেকে আলু আর এই ডাটা কেটে ধুয়ে রাখা এটা অ্যাড করে উপর থেকে নুন হলুদ আর কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে একটু নেড়ে চেড়ে সুন্দর করে নুন হলুদটা যাতে এই ডাটার সঙ্গে লেগে যায়, মিশে যায় আর একটু গোলা গোলা হয়ে যায়, তখন এর সঙ্গে অ্যাড করে দেবো এই যে জল। পরিমাণ মতো জল আমি নিয়ে নিচ্ছি। এবার যখন এই জলে একটু সুন্দর করে জাল এসে যাবে, উপর থেকে একটু এই যে কী বলে হলুদ আর একটুখানি নুন অ্যাড করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। বাস, জল বেশি অ্যাড করা যাবে না, নুনও বেশি অ্যাড করা যাবে না প্রথমে। তো দেখুন এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এই অবস্থায়। তো যখন এর ফ্লেভার আসবে তখন আমি খুলে নেব। দেখুন এই যে ফ্লেভার আসতেই খুলে দিয়েছি ঢাকনটা, আর দেখুন আর কিছু এতে অ্যাড করিনি, এত সুন্দর হয়ে এসছে। ডাটার কালার দেখুন আর সবজিরও কালার সেই রকম। এই যে এই গরমে এইরকম ডাটা বা এরকমের হালকা সাদা খাবার কত যে মুখরোচক আর কি বলবো। যারা এই সমস্ত ডাটা শাক পাতা খেতে ভালোবাসে শুধু তারাই জানেন। একেবারে গরম গরম ভাতের সঙ্গে কি যে মজা জমে যায়, খেতে খুবই স্বাদ লাগে। তো এটা ছোটো মাছ দিয়েও করা যায়। আজকে আমার কাছে সেরকম কোনো মাছও ছিল না, ছোটো মাছটা। যাই হোক, এটাই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে আমি ট্রান্সফার করে নিয়ে নিচ্ছি এই যে একটা অন্য বলে। আর এর সঙ্গে আছে যে ডাটার যে পাতা শাকটা, ওটাও আমি এখন করে নেব এর সঙ্গে। আমার আজকে অন্য একটা যে গ্যাস চুলো স্টোভ থাকে ওটা খারাপ হয়ে গেছে, এই একই সাইডে করতে হবে। তো কড়াইটা ধুয়ে আবার পরিষ্কার করে একটুখানি তেল নিয়ে ওই তেলের উপরে যেরকম মানে তেল গরম হয়ে উঠছে তখনই আমি এই শাক পাতাটা অ্যাড করে নিয়ে নিলাম। এবার এর সঙ্গে নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে মেখে মানে দিয়ে খুন্তিটা দিয়ে নেড়ে নেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। একটু এই যে কাঁচা লঙ্কা এভাবে একটু করে দিয়ে নিচ্ছি ফাটিয়ে। তো বাস, এবার একটু নেড়ে চেড়ে রসটা শুকিয়ে নেব। এভাবে সুন্দর করে রসটা শুকিয়ে আবার একটুখানি তেল অ্যাড করে দিতে হবে। তো দিয়ে আবার একটু ঢেকে ঢেকে এভাবে রেখে দেব যতক্ষণ না এইটা একটু মানে দলা দলা বেঁধে আসে, গুটি গুটি এরকম হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন আমার শাক ভাজিটা সুন্দর করে হয়ে যাচ্ছে, কালার কিন্তু চেঞ্জ হয়নি। আর এই যে আগে থেকে একটু কম লবণ নুন অ্যাড করেছি, এখন আবার আর একটু নুন অ্যাড করে নিচ্ছি, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আর একটু লাগবে, মানে প্রয়োজন অনুযায়ী আর একটু নুন অ্যাড করে নিয়ে নিলাম। তো যাই হোক, মানে যখন এটা একেবারে এরকম দলা দলা হয়ে আসে, বেঁধে আসে, তখন নাড়ুর মতো করে তখনই কিন্তু শাক ভাজাটা বুঝতে হবে ঠিকঠাক মতো হয়ে গেছে। আর এই রকম শাক ভাজা কিন্তু খেতে সবসময় সুস্বাদু হয়, আর লেবুর সঙ্গে গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারে জমে যায়। তো যাই হোক, আমার শাক ভাজাটা রেডি হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের দুপুরবেলা রান্নাবান্না মেনু রেসিপি। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর আমার লং ভিডিও না মোবাইলের সমস্যার জন্য আপলোডও হয় না, শেয়ারও হয় না, মাঝের থেকে কেটে যায়। যাই হোক, আজকে দেখে আবার হয় কি না, অনেক দিন ধরে এই সমস্যা চলছে। এই ছিল আজকে দুপুরবেলা রান্নাবান্না, এই ডাটা শাক আর হচ্ছে ডাটা দিয়ে মাছ, ডাটা আর আলু দিয়ে একটু মাছ দিয়ে ঝোল মতো। তো কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে সকলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টেক কেয়ার। দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে।